হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। গুড মর্নিং। তো এখন বা ঘড়িতে বাজে এই 8:30টার মতো। তো আমি এখন যাব ফুল আনতে। তো আজকে যেহেতু আমি শিবের মাথায় জল ঢালবো, সেই জন্য এখন যাব ফুলটা নিয়ে আসি। আর মাম্মা এখনও ঘুমোচ্ছে। তো মাম্মা উঠে গেলে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে নিয়ে যাব পুজো দিতে। এই আমাদের সামনে যে বাড়ির সামনে একটা মন্দির আছে, তো সেখানেই যাব। তো বাড়িতেও আমার শিবলিঙ্গ আছে, বাড়িতেও ঢালবো আর ওই মন্দিরেও ঢালবো। তো আমি প্রত্যেক বছর ওই মন্দিরে গিয়ে জল ঢালি। তো মানে হ্যাঁ, বিয়ের পর আমি প্রত্যেক বছর ওই মন্দিরে গিয়ে জল ঢেলেছি। আর বিয়ের আগেও আমরা মানে আমাদের ওখানকার যে ফ্রেন্ডরা ছিল, তো সবাই মিলে একসাথে গিয়ে মন্দিরে জল ঢালতাম। তো এখানে কিন্তু সেরকম কেউ নেই, যেহেতু আমি একাই যাই, তো প্রত্যেকবার একাই যাই। এবার মাম্মাকে নিয়ে যাব। ও ভীষণ ভালো, মানে আমি যখন আমার ঘরে শিবের মাথায় জল ঢালতে যাই, তখন ও মানে নিজেও বলে যে আমি ঢালবো আমি ঢালবো। তো সেই জন্য ওকেও নিয়ে যাব। তো সেই জন্যই আরও আজকে করছি, কালকে ওর স্কুল ছিল সেই জন্য করলাম না, যেহেতু অনেকটা রাত্রিতে জল ঢালা, তো সেই জন্য আর করিনি। তো আজকে করব। তো চলো যাই, আমি এখন ফুলটা নিয়ে আসি। আর বাদ বাকি যে ফল টল ছিল সব কিছু আগেই এনে রেখেছি। তো এখন শুধু ফুলটা আনবো, এসে আমি স্নান টান করে মানে রেডি হব। আর ঘরটা সব কিছু মোছা হয়ে গেছে। তো মাম্মা উঠে গেলে মাম্মাকেও রেডি করে নিয়ে যাব। তো চলো। তো এখন যাচ্ছি ফুল আনতে। তো কালকে একবার আসার সময় ভেবেছিলাম ফুলটা নিয়ে আসবো, আবার ভাবলাম থাক, বাসি ফুল দিয়ে কেন পুজো দিতে যাব। তো এখানে গেটের সামনে আমাদের মানে কমপ্লেক্সের বাইরে একটা ফুলের দোকান বসে, তো সেখানে নিতে চলে এসেছি। বাট সেই দোকানেও কি আকন্দ ফুলের মালাগুলো আগের দিনে। তো তার পাশে আরেকজন মহিলা দেখে কি আজকে আবার দোকান বসিয়েছে, তো তার কাছে হচ্ছে তো তাজা আকন্দ ফুলের মালা ছিল। তো সেই জন্য আমি ওনার কাছ থেকে দুটো মালা নিয়েছি। আর এই সামনের যে দোকান থেকে রোজ দিন ফুল আনি, তো তার কাছ থেকে অল্প ফুল নিয়ে এসেছি। কারণ দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, কারণ ও যদি বসে এর বিক্রি কমে যাবে, তাই জন্য দুইজন ফুলালির মধ্যেই ঝগড়া লেগে গেছে। তো আমি যার কাছ থেকে রোজ দিন আনি তার কাছ থেকে অল্প ফুল নিয়ে এসেছি। তো তারপরে ফুল আর মিষ্টি নিয়ে চলে এসেছি। তো মিষ্টিটা আমার পাপাই নিয়ে এসেছে, আমি শুধু ফুলটা নিয়ে এসেছি। ফুল আর ক্যান্ডেল নিয়ে আমি চলে এসেছি। তো বাড়িতে এসে তো আমি তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আমি আজকে আর শাড়ি পরিনি। অন্যান্য বছর আমি প্রত্যেক বছরই শাড়ি পরে যাই। তো আজকে যেহেতু মানে মাম্মাকে নিয়ে যাবো, অন্যান্য বার আমি মাম্মাকে নিয়ে যাই না, ওকে বাড়িতে রেখে যাই। তো এবার যেহেতু মাম্মাকে নিয়ে যাব, আর রাস্তাটা না ভীষণ ভাঙা আর এত ধুলো রাস্তাটায়, তো ওকে ভালো করে আমার হাত ধরে নিয়ে যেতে হবে, কারণ ওই রাস্তাটার কাজ হচ্ছে, তো এবড়ো খেবড়ো করা, ও পড়ে যাবে নাহলে। তো সেই জন্যই আর ওই শাড়ি টাড়ি পরে অত কিছু করতে পারবো না, তাই জন্য আমি আর শাড়ি পরলাম না, কুর্তি পরে নিয়েছি। আর এখানে আমি স্নান করে আগে থালাটা গুছাচ্ছিলাম। তো থালাটা গুছিয়ে নিয়ে তারপরে ভেবেছিলাম যে মাম্মাকে স্নান করাবো। তো কারণ এখন অনেকটাই সকালে, কি 9:10-15 বাজে হয়তো। তো সেই জন্য ভাবলাম মাম্মাকে একটু পরেই স্নান করে, আগে সব কিছু রেডি করে নিই তারপর। তো আমি এখানে এসে সব কিছু রেডি করছি, তার সঙ্গে মাম্মাও চলে এসেছে আমার সঙ্গে। তো এখানে আমি 5 ফল নিয়েছি, ফুল, বেলপাতা, ক্যান্ডেলটা খুলছিলাম, মাম্মা ওটা নিয়ে কুটুকুটু করছে, যে খুলতে চাইছিল ও। তো আমি কি করব, ওই আমার আগে আগে সব কিছু টেনে টেনে নিয়ে করছে। তো তারপরে দেখো একদম থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার না ভীষণ ভালো লাগে এভাবে সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে পুজো দিতে যেতে। তো আমি প্রত্যেকবারই এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই। এই আমি দুবার করে মন্দিরে যাই, মানে এই শিব পুজোর সময়, আর হচ্ছে এই শ্রাবণ মাসে একটা সোমবারে যাই মন্দিরে। আমার ঘরে যেহেতু শিবলিঙ্গ আছে, ওই একটা দিনই আমি যাই, মানে ওই 1 মাসের মধ্যে হয়তো একদিন যাই আমি ওই মন্দিরে পুজো দিতে। তো তারপরে মাম্মাকে এখানে রেডি করে দিয়েছি। তো অনেকদিন পরে মাম্মা এই ফ্রকটা পরলো। তো ফ্রকটা না দেখি কি আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। আমি ভাবলাম এবার পরিয়ে ফেলতে হবে। এই ফ্রকটা মাম্মা 2 বছর বার্থডেতে হয়তো কেউ দিয়েছিল, তখন অনেকটা বড় ছিল, এখন একটু টাইট টাইট হচ্ছে। তো দেখো এই ভিডিও ক্লিপগুলো আমার মাম্মা আমাকে করে দিয়েছে, সেই জন্য হচ্ছে একটু এদিক ওদিক লাগছে হয়তো। তো ভালো যতটুকু পেরেছে করেছে, যাই হোক ভালোই করেছে, আমার তো ভালোই লেগেছে। তো আমরা এখন বেরোচ্ছি পুজো দিতে। তো দেখো আমাকে এখন এখানে বলছে তুমি দাঁড়াও আমি ভিডিও করছি, ও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আর আমার ভিডিও করে দিচ্ছে। দেখতে দেখতে বড় হয়ে গেল তাই না, এখন নাকি ও আমার মোবাইল ধরে দিচ্ছে। তো যাই হোক আমরা এখন যাই মন্দিরে। তো আমি একটা দুধের যে ইয়ে হয় ওটা একটা কৌটোর মধ্যে নিয়েছি, কারণ ওই থালার মধ্যে নিলে না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে না মানে ওই ঝাঁকুনিতে পড়ে যায়। তো সেই জন্য প্লাস্টিকের মধ্যে আলাদা করে ওইখানে ঢুকিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে ওই পিতলের ওই তামার যে ঘটগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি, যে ওখানে গিয়ে ওটাতে করে ঢালবো। তারপরে মন্দিরে এসে আমরা ঢেলে নিয়েছি। এখানে এসে আর আমি ঢালার সময় ভিডিও করতে পারিনি, কারণ মামা ওই অনেক লোকজন ছিল, তো সেই জন্য আমি বললাম থাক করতে হবে না।
তো তারপর হচ্ছে মাম্মাও জল ঢেলেছে, আমিও ঢেলেছি। তো আজকে সেরকম একটা ভিড় ছিল না, তো কালকে রাত্রে নাকি ভীষণ ভিড় ছিল। মানে ঠাকুরমশাই আমাকে বলছিল যে ওই মন্দিরের মানে শিবলিঙ্গটা যেখানে আছে তার চারপাশে না কাঁচ দিয়ে হচ্ছে একটা ইয়ে করা রয়েছে, ওটা নাকি ভেঙে দিয়েছে। মানে এত ভিড় ছিল। তো আমার এক দিদিও গিয়েছিল, মানে ফ্রেন্ডই হয়, ও বলছিল মারপিট হচ্ছে নাকি। তো যাই হোক, কালকেই বেশিরভাগ হয়তো লোক করেছে, তো আজকেও অনেক ভিড় ছিল। তো আমাদের এই মন্দিরটার আশেপাশে না আরও 2-3টে মন্দির রয়েছে, একটা লোকনাথ বাবার মন্দির, শীতলা ঠাকুরের মন্দির। তো আমি যে যতবারই আসি না কেন ওই ভোলে বাবার মন্দিরের ওখানে পুজো দিয়ে তারপরে এই পাশের মন্দিরগুলোতে পুজো দিয়ে তারপরে একবারে যাই। তো মন্দিরের গেট তো বন্ধ থাকে, তো বাইরেটাই শুধু ক্যান্ডেল, তারপরে হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তারপর হচ্ছে দক্ষিণা দিয়ে চলে যাই। তো হয়ে গেছে আমাদের পুজো করা, তো আমরা তারপরে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে এখানে আমার শিবলিঙ্গের মধ্যে আমি আগে ঢেলে নিলাম জল, তারপরে মাম্মা এখানে ঢেলে নিল। তো আমি পুজোটা বাইরে পুজো দিতে যাওয়ার আগে করিনি, বা ভেবেছি যে বাড়িতে এসে ভালো মতো পুজোটা করবো, কারণ না তখন সকালবেলা গেছি আর বাইরে না ভীষণ রোদ উঠে যাচ্ছে। এই পুজো টুজো ঘরের পুজো করে গেলে না অনেকটা দেরি হয়ে যেত, আর এই রোদের মধ্যে মাম্মাকে নিয়ে তাই গেছি, অনেকটা রোদ্দুর। মাম্মা একটুখানি হেঁটেই বলছে আমি আর হাঁটবো না হাঁটবো না, এরকম শুরু করে দিয়েছিল। তাই জন্য সকাল সকাল গেছি, ঘরের পুজোটা বাড়িতে এসে করলাম। তো আমার এখানে পুজো করা হয়ে গেছে। তো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন তো রান্না বান্না করতে হবে, প্রায় 11:45 বেজেই গেছে। তো ডালটা আমি বসিয়ে রেখেছিলাম আগে থেকেই, ডালটা হয়ে গেছে সিটি দেয়া। তো আজকে যেহেতু নিরামিষ করব, তো একদম সবার জন্য নিরামিষ করব আজকে, আর কোনো মাছ ফাছ করবো না কিছু। তো এখানে আমি হচ্ছে কুমড়ো ভাজছিলাম, তো কুমড়ো, ফুলকপি, আলু ভাজা এসবই আজকে একদম অল্প মতো রান্না করেছি। আর আমি আজকে আর ভাত খাবো না, তো মাম্মা আর ওর পাপার জন্যই করছিলাম, কারণ হচ্ছে আমি আর আজকে দানা খাবো না, আমি একদম কালকে হচ্ছে খাবো। তো আমি ওই দুপুরবেলা একটু লুচি টুচি এসবই কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। তো এখানে ছোলার ডাল, কুমড়ো ভাজা, ফুলকপি আলু ভাজা এইসবই করেছিলাম। তো তারপরে এখানে একটু ময়দা মেখে রেখে দিয়েছিলাম যে আমি পরে একটু লুচি বানিয়ে খেয়ে নেবো। তো তো এখানে লুচিগুলো একদম বেলা হয়ে গেছে। তো তারপরে এখানে আমি ভেজেও নিয়েছি সুন্দর করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমি এখন খেয়ে